নমস্কার। এখন শুরু হচ্ছে বিভাব নাট্য একাডেমির নিবেদন পঞ্চবেদ। আগের রং শেষ, চলো এখন যা যা শিখেছো সেটা অনুশীলনী করো। এটা কঠিন পরীক্ষা, তোমাদের জানতে হবে এই মুহূর্তে এই পরীক্ষায় যদি কোনো ভুল হয়, ভুল ত্রুটি হয়, তা ক্ষমা করা যাবে না। আসুন মণিবর। সর্বদা স্নেহময়ী থাকুন। এবার ঋষিকাগণ, তোমাদের যা যা জানার আছে নাট্যশাস্ত্র সম্বন্ধে সবকিছু জেনে নিন। হে ঋষিকাগণ, আপনারা কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? হে মণিবর, যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, তাই আমাদের মনে গভীর প্রশ্ন উঠেছে। আমরা সেই প্রশ্নের উত্তরের জন্যই আপনার কাছে এসেছি। বেশ, তো জিজ্ঞেস করুন, দ্বিধা করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের জন্ম তো নম্রতা থেকে, তবে এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি শুধু নাটক নয়, জীবনের সারমর্ম বোঝার মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন লোভ, লালসা এবং দ্বন্দ্বের দিকে অগ্রসর, ঠিক তখনই ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে প্রার্থনা জানায় যে এমন একটা মাধ্যম তৈরি হোক যাতে করে একই সঙ্গে শ্রবণ এবং দেখা যায় এবং মানুষ ধর্ম, অর্থ, মোক্ষের মূল্যবোধে ফেরত পেতে পারে। কিন্তু বেদ জীবনের আধার, এর মধ্যেই লুকিয়ে আছে জগতের রহস্য। তাহলে এই উদ্দেশ্য পূরণের জন্য বেদই তো যথেষ্ট ছিল, আবার নতুন করে বেদ কেন? যাতে এটি সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মা বেদের বিভিন্ন উপাদান একত্রিত করে। এতে সমস্ত কিছুই রয়েছে: সারমর্ম,
ভবিষ্যৎ স্বাস্থ্য, কারুকাজ, এমন কোনো জীবন নেই বা এমন কোনো কাজ নেই যা আমরা নাটকে দেখতে পাই না। সমগ্র সৃষ্টির বিস্ময়কর অন্তর্ভুক্তি, জাগতিক এবং অতিপ্রাকৃত উভয় বহু ঈশ্বরবাদী। হে ঋষিকাগণ, আমরা নাট্যকে সকল শিল্পের উৎপত্তি বলতে পারি এবং সকল শিল্পের সঙ্গমও বলতে পারি। মণিগণ, নাট্যশাস্ত্র একটি চমৎকার শিল্প, তবে আমাদের সমাজ কেন এটিকে গুরুত্বের সাথে নেয় না? আজও কেন শিল্পকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। নীতি নির্ধারকের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষা সব উপায় সুযোগ করে দিতে হবে। আর নাটক, নাটক তো শুধু শিল্পই নয়, এটি সমাজের দর্পণ, এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। আর আমাদের এই নাট্যশাস্ত্র জাত পাত ধর্ম মৌলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। নাটক আজও সমাজের প্রতিকূল দুরবস্থা দূর করে সমাজে সমতা নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে ঋষি, এই শিল্পহীন সমাজ তো পশুদের সমান। এই আশা এবং প্রত্যাশা নিয়ে যে সমাজ শিল্প এবং শিল্পীদের তাদের ন্যায্য মর্যাদা দেয়। আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি, তাই তো? তাহলে পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। হে মুনিবর, আসুন, আমরা ঋষিকাগণ আপনাকে স্বাগত জানাতে একটি নাটক নির্মাণ করেছি। আসুন, সেটি উপভোগ করুন। আচ্ছা আচ্ছা, বেশ, তো শুরু করো। এই জাতির উন্নতি হোক এবং সকলের আশা পূরণ হোক। মহাবিশ্ব সর্বদা আনন্দের জগতে পরিপূর্ণ হোক। পৃথিবী সর্বদা বিকশিত হোক এবং উপরের আকাশ পরিষ্কার হোক। মানুষ সর্বদা নির্ভীক থাকুন এবং দুষ্টের বিনাশ হোক। सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।